নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। রোজকার কর্মব্যস্ততা জীবনের একঘেয়েমি কাটাতে মাত্র কয়েক ঘন্টা ছুটিতে আপনারা অনায়াসে ঘুরে নিতে পারেন এই তিনটি জায়গা। এই তিনটি জায়গার মধ্যে প্রথমেই আমরা চলে যাব কোন্নগরে অবস্থিত রাজরাজেশ্বরী মঠ বা মন্দিরে। এই মঠ বা মন্দিরে আসার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে কোন্নগর স্টেশন, যা হুগলি জেলার মধ্যে পড়ে এবং হাওড়া মেন লাইনে ৬ষ্ঠ স্টেশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। এই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কী করে যেতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্ল্যাটফর্ম সোজা ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে যে সাইডে রাস্তা পড়ে সেই সাইড থেকে এবার সোজা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা চাইলে এই ওভারব্রিজও ব্যবহার করতে পারেন, যার সাহায্যে আপনারা একদম ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তার ওদিকে চলে যেতে পারবেন। ওভারব্রিজ ব্যবহার করলে আপনারা এইটা থেকে সোজা নিচে নেমে আসলেই আছে সামনে প্রচুর টোটো স্ট্যান্ড। আসুন আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। দুপা হেঁটেই সামনে চলে আসলাম আমরা টোটো স্ট্যান্ডে। এবার এখান থেকে একটা টোটো নিয়ে নেব। রাজরাজেশ্বরী মন্দির যাবেন, আর এটা ১০ টাকা নিয়ে যাবেন। আবার ওখান থেকে আমি গাড়ি পাবো বাগানবাড়ি আসার জন্য, মানে ১০ টাকা করে পার হেড, তাই তো? টোটোতে উঠে পড়ব। মাত্র ১০ টাকার বিনিময়ে আমরা পৌঁছে যাব রাজরাজেশ্বরী সেবা মঠে। কোন্নগর স্টেশন থেকে টোটো করে মাত্র ১০ টাকার বিনিময়ে আমরা চলে এসেছি শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ বা মন্দিরে। এবার মন্দিরের ভেতর প্রবেশ করব। মন্দির কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে খুব সামান্য হলেও মন্দির পরিসরের সামান্যতম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে মন্দিরের ভেতর কোনো রকমভাবে ফটোগ্রাফি অ্যালাউড নেই। খুব ভালোভাবে আমাদের রাজরাজেশ্বরী মন্দির ও মঠ দেখা হয়ে গেছে। গুরু শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত রাজরাজেশ্বরী সেবা মঠ বা মন্দিরটি প্রতি বছর প্রতিষ্ঠা দিবসে বিনামূল্যে ভোগপ্রসাদ বিতরণ করা হয়। সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং দুপুর ৩টের সময় এই মন্দির খুলে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এই দেখুন আমার হাতের বাম সাইডে সমস্ত কিছু লেখা আছে। আর আরতি কখন কখন হয় সেটাও আপনারা এই চার্টবোর্ড থেকে সেই সময় আসলে আরতি দেখতে পাবেন। মন্দিরের ভেতরটা বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, তবে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ। যদি এখানে আপনারা আসেন ঘন্টাখানেক সময় অনায়াসে কাটিয়ে দিতে পারেন, তবে বিনা ফটোগ্রাফি করে। এছাড়া আপনারা অনেকক্ষণ সময় এখানে বসে থাকতে পারেন, কিন্তু কোনোভাবে মানে মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড নয়। মানে আছে, আপনারা নিয়ে যেতে পারবেন, কিন্তু কোনো জায়গায় ছবি তুলতে পারবেন না। এবার এই মঠ দর্শন বা মন্দির দর্শনের পর আমরা পায়ে হেঁটে চলে যাব। সামনেই আছে দ্বাদশ শিব মন্দির, সেটাও আপনাদের আমি দর্শন করিয়ে দেখাচ্ছি। আসুন। রাজরাজেশ্বরী মন্দির থেকে এই দেখুন সামনেই রাজরাজেশ্বরী মন্দির বা মঠ। মঠ থেকে জাস্ট ১০ পা হাঁটলেই সামনে আছে দ্বাদশ শিব মন্দির, সেটাও আপনাদের দেখে দেখি। ওই দেখুন সামনেই গেট, আমি যাচ্ছি, আপনারাও আসুন। মাত্র কয়েক পা হেঁটেই আমরা পৌঁছে গেলাম কোন্নগর দ্বাদশ শিব মন্দির ঘাট বা ১২ মন্দির ঘাটও বলতে পারেন। একদম গঙ্গাবক্ষের ওপরই অবস্থিত এই দ্বাদশ শিব মন্দির ঘাট। আমরা এখন ১২ মন্দির ঘাটে বা দ্বাদশ শিব মন্দির ঘাটের ভেতর প্রবেশ করলাম। একে একে ১২টি মন্দির দর্শন করে নেব। এই মন্দিরটা ১২ মন্দির বললেও আপনারা অনায়াসে কোন্নগর স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারেন। টোটো ভাড়া পড়ে মাত্র ১০ টাকা। আমার হাতের ডান দিকে আছে ৬টি মন্দির এবং আমার হাতের বাঁ দিকেও আছে ৬টি মন্দির। এই দ্বাদশ শিব মন্দিরের ঠিক মাঝখানেই আছে বিশাল বড় একটি নন্দী।
যেখানে আপনারা মনের প্রার্থনা এই নন্দীর বাঁকানে করতে পারেন। জুতো নিচে খুলে রেখে তারপরই দ্বাদশ শিব মন্দিরগুলি একে একে দর্শন করে নেব। মহাদেবের 12টি রূপ এখানে 12টি মন্দিরে পূজিত হয়। আর প্রতি সোমবারই অনেক ভক্তগণ মনের শান্তির জন্য এই মন্দিরে জল ঢালেন। এই দ্বাদশ শিব মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে আপনারা মা গঙ্গারও দর্শন করতে পারেন। প্রতিদিনই সন্ধ্যাবেলায় এই গঙ্গাবক্ষে মায়ের আরতি হয়, ঠিক যেমন হরিদ্বার ও বেনারসে হয়ে থাকে। এখন প্রতিটি শিব মন্দিরে ভোগ নিবেদন করা হচ্ছে। ঠিক দুপুর 2টোর সময় প্রত্যেকটা শিব মন্দিরে ভোগ নিবেদন করা হয় এবং তারপর মন্দিরের এরকম মুখ্য গেটগুলি বন্ধ করে দেওয়া হয়। এরপর হবে আরতি, তারপর আবার মন্দিরের গেট সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আর তারপরই দেওয়া হয় প্রতি সোমবার বিনামূল্যে ভোগ প্রসাদ। কোন্নগর দ্বাদশ শিব মন্দিরে আপনারা প্রতি সোমবার দুপুর 2টোর পর বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে পারেন। মহাদেবের আরতির পর আপনারা যদি চান তাহলে এখানে মহাদেবের উদ্দেশ্যে আপনারা অঞ্জলি দিতে পারেন, ঠিক যেমন আমরা দিলাম। অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পরই সকল ভক্তের উদ্দেশ্যে এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা বসে বিনামূল্যে ভোগ প্রসাদ খেতে পারেন। এই ভোগ প্রসাদটা শুধুমাত্র আপনারা প্রতি সোমবার অর্থাৎ সপ্তাহের একদিন মহাদেবের বার সোমবার, সেই দিনই আপনারা বিনামূল্যে এই ভোগ প্রসাদটা পাবেন। একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সেখানে বসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। ভোগ প্রসাদের মধ্যে থাকে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস ও বোঁদে। খুবই সুস্বাদু হয় যে কোনো ভোগ প্রসাদই। আপনারা এখানে আসলে অনায়াসেই এই ভোগ প্রসাদ পেয়ে যাবেন। খুব ভালোভাবে আপনাদের আমি দুটি জায়গা ঘুরিয়ে দেখালাম। এবার আমাদের তৃতীয় আকর্ষণের দিকে আপনাদের নিয়ে যাব। চলুন এবার সেই জায়গাটাও ঘুরে দেখাচ্ছি। ভোগ প্রসাদ গ্রহণের পর আপনারা চাইলে 12 মন্দির অর্থাৎ দ্বাদশ শিব মন্দিরের খুব কাছেই আছে আরও একটি দর্শনীয় স্থান, সেটাও আপনারা চাইলে অনায়াসেই দেখে নিতে পারেন। এবার আপনাদের আমি দেখাবো রাজরাজেশ্বরী মঠ বা মন্দির, দ্বাদশ শিব মন্দির এবং এরপর আর কোথায় আপনারা যেতে পারবেন। একদিনের ছুটিতে বা উইকেন্ডের ছুটিতে আপনারা একদিনের জন্য ঘুরতেই পারেন এমন একটি জায়গা। আর এত সুন্দর একটা পরিবেশ যেখানে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় অনায়াসেই কাটিয়ে দিতে পারেন। এবার আমি আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পীর জনক অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। সেই পথটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এবার 12 মন্দিরের মেন গেট থেকে সামনের দিকে বেরিয়ে যাব। 12 মন্দির থেকে বেরিয়ে সোজা এবার বাঁদিকে হেঁটে এগিয়ে যাব। 12 মন্দির থেকে এবার আমরা সোজা সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি, যেখানে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। হেঁটেই যাওয়া যায়। আর আপনারা যদি বয়স্ক কেউ সঙ্গে থাকে সেক্ষেত্রে আপনারা একটা টোটো পাওয়া যায় একদম মন্দিরের 12 মন্দির গেটের সামনে থেকে। টোটো ভাড়া করে পার পার্সন 10 টাকা। তবে হেঁটেই যাওয়া যায়। হেঁটে ঠিক কতক্ষণ সময় লাগছে সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। একদম সোজা হাঁটবো, এদিক ওদিক কোনো দিকে দেখে যাবো না। আর এই যে এটা পার করলাম কোন্নগর হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়। এই যে এই সাইড এই রাস্তা ধরে এই যে সোজা সামনের দিকে এগিয়ে যাব। ডান সাইডে পড়ছে কোন্নগর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম। সেই সোজা ধরে এগোচ্ছি সামনের দিকে। অনেক কিছু আছে ল্যান্ডমার্ক হিসেবে, আপনারা দেখে নিতে পারেন। আর এই সাইডটা কিন্তু সম্পূর্ণ জঙ্গল বা প্রচুর গভর্নমেন্টের প্রপার্টি বলতে পারেন। আর সাইড থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আর তার মাঝখান থেকে এই যে রাস্তা, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব। এবার আমরা ক্রস করছি দৃশ্যম আই হসপিটাল।
এটা ক্রস করে এই যে সোজা রাস্তা, ওই যে সামনে আমার দিদি এগিয়ে গেছে, এবার সোজা এগিয়ে যাব। এখনো পর্যন্ত 10 মিনিট আমরা হাঁটলাম, দেখি আর কতক্ষণ সময় লাগছে। এই দিক থেকে সোজা হেঁটে আসলাম, এই দেখুন এখন আমরা পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। 12 মন্দির থেকে পাকা 13 মিনিট, একদম ঘড়ি ধরে 13 মিনিট আমাদের সময় লাগলো হেঁটে আসতে। এবার না এই গেটটা দেখলেই আপনারা বুঝতে পারেন, একদম মেন রাস্তার ওপর। এবার এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করব। মেন গেট থেকে 1 মিনিটও লাগছে না ভেতরে চলে আসার পর। এই সামনেই আছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম। পার পার্সন 10 টাকা করে পড়ছে। আর এখানে গেট খোলা বা বন্ধের সময় হচ্ছে বাগানবাড়ির গ্রীষ্মকালটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা, আর শীতকাল পড়ছে অক্টোবর টু মার্চ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাইরের কোনো খাবার নিয়ে যাওয়া যাবে না, এছাড়া ভেতরে কোথাও নোংরা আবর্জনা ফেলবেন না, আর গাছের পাতায় বা ফুলে হাত দেবেন না, এটুকু নিয়ম মেনে চললেই যথেষ্ট। এবার গেট থেকে ভেতর দিকে প্রবেশ করে যাব। গেট থেকে ভেতরে প্রবেশ করলেই ডান দিকে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কিছু স্মৃতি, যার মধ্যে পড়ে ভাড়ার ঘর, রন্ধনশালা এবং গ্রন্থাগার। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ও অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা এই বাড়িটি নির্মাণ করেন। এই বাড়িটির প্রত্যেকটি ইট সাক্ষী আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার। এই বাড়িতেই তার আঁকার হাতেখড়ি। 2017 সালে এই বাড়িটি হেরিটেজ তকমা পায়। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই জরাজীর্ণ বাড়িটি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর ও কোন্নগর পৌরসভার উদ্যোগে 2020 সালে 5ই মার্চ নতুনভাবে সেজে ওঠে। ঠিক তারপর থেকেই দর্শনার্থীদের আনাগোনা এই বাড়িতে বেড়ে যায়। এই বাগান বাড়ির ভেতরেই আছে বাচ্চাদের জন্য বিনোদনের অনেক কিছু, যেমন বাচ্চারা স্লিপে চড়তে পারবে, দোলনায় চড়তে পারবে, তার সঙ্গে ছোট ছোট দোলনা গাড়িও আছে যাতে বাচ্চারা মহা আনন্দে রাইড করতে পারবে। তবে বড়দের ক্ষেত্রেও কিন্তু এই বাগান বাড়িটা কোনো অংশে কম নয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক জিনিস দেখার সঙ্গে সঙ্গে একটা প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ আপনাদের উপহার, যা আপনাদের মনে পড়িয়ে দেবে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা। হ্যাঁ, ঠিকই বলেছেন, এক টুকরো শান্তিনিকেতন আপনারা এখানেই খুঁজে পাবেন। আর ঠিক পাশ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, তারও হাওয়া অতি মনোরম। এবার চলুন বাগানবাড়ির ভেতরের বিশেষ আকর্ষণ আপনাদের দেখিয়ে দিই। এই যে এবারে সাদা রঙের একতলা ভবনটি দেখছেন বাগানবাড়ির ভেতর, হ্যাঁ, খড়খড়ি দেওয়া জানলা, উঁচু উঁচু খিলান আর কড়িবর্গার সাবেকি ছাদ। এই বাড়ির সামনে দিয়ে কিন্তু নেমে যাচ্ছে একটা সিঁড়ি, যে সিঁড়ি সোজা চলে যায় গঙ্গার দিকে। তবে এই ভবনের ভেতরে কী কী আছে সেটাও আপনাদের একবার দেখা দরকার। এই ভবনের ভেতরে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা। এছাড়া রয়েছে তার আঁকা আত্মপ্রতিকৃতি, রয়েছে তার অন্যতম সৃষ্টি কাটুম কুটুমের নিদর্শন। এছাড়া তার বিখ্যাত ছবি বঙ্গমাতা বা ভারত মাতার ছবিও। ভবনের বাঁ দিক থেকে বেরোলেই একটি সাবেকি স্নানাগার আপনাদের চোখে পড়বে। ওই যে দেখুন দূরে, ওটি সেই স্নানাগার, যে স্নানাগারের কথা আমি বলেছিলাম। এবার এই ভবনের সিঁড়ি সোজা চলে গেছে গঙ্গার দিকে।
আসুন এবার গঙ্গার দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। 13 বিঘা জমির ওপর নির্মিত এই বাগান বাড়িতে কোন গাছটি না নেই। আম, জাম, কাঁঠাল, লিচু, বেল সহ নানা রকম বাহারি ফল ও ফুলের গাছে ভরপুর এই বাগান বাড়ি। আর অপূর্ব শান্তি এই বাগান বাড়িতে আসলে আপনারা অনুভব করতে পারবেন। এই যে মূল ভবন, আর এই সোজা সিঁড়ি চলে যাচ্ছে গঙ্গার দিকে। তবে এই গঙ্গার পাশে বসার জন্য অনেক ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর গঙ্গাটা ঘিরে দেওয়া হয়েছে মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবেই। আর এর পাশেই আছে বসার প্রচুর জায়গা, যেখানে আপনারা বসে এই শান্ত নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পারবেন। ভিডিওটি আর বেশি বড় করলাম না, তাহলে একদিনের ছুটিতে আপনারা ঘুরতেই পারেন এই তিনটি জায়গা। দুপুরের খাওয়ার সঙ্গে বিকালের এই স্নিগ্ধতা আপনারা আর কোথাও পাবেন না। আশা করি আপনারা অবশ্যই একবার এই জায়গা ঘুরতে আসবেন। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য নিয়ে আসছি আরও নতুন ভিডিও, আপনারা আমার সঙ্গে থাকবেন।